বন্ধুরা, চলে এসেছি রান্নাঘর থেকে। আর রান্নাঘর থেকে চলে এসেছি মানে আপনার সাথে রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এই শীতকাল শেষ হতে চললোই বলতে গেলে, তাই শীতকাল শেষ হওয়ার আগে আমি ভাবলাম আপনাদের সাথে আর একটা পিঠের রেসিপি শেয়ার করি, যেটা না নইলে নয়, সবারকারই অনেকটাই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। সেটা হলো রসবড়া। চলুন আমি কিভাবে করি আর কিভাবে চটজলদি হয়ে যায় আর খেতে দারুণ হয়, সেটা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। একটু মিস করবেন না, অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। এখানে রসবড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডাল। সেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসছি। জলটা ঝরিয়ে ঝরিয়ে নিচ্ছি, যাতে যে এক্সট্রা জলটা থাকে সেটা যেন না থাকে। ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেশ খানিকক্ষণ ধরে। এখানে 1 কাপ জল দিয়েছি, গুড় দিয়েছি আর তার সাথে এলাচ দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দিয়ে এটা জাল দিয়ে আমি নামিয়ে নেব। এখানে বড়াগুলো ভাজার জন্য তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি একে একে দিয়ে দিচ্ছি, তারপরে এগুলোকে লালচে করে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর দেখুন বড়াগুলো কত ফুলকো ফুলকো লাগছে না, ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। খুব ভালো করে ফেটিয়ে নিলে এটা এরকমই ফুলকো ফুলকোই হবে। এখানে দেখুন রসটা রেডি হয়ে গেছে, রসের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নিই, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এবার ভেজে নিচ্ছি। শিরাটা এখানে নামিয়ে নিয়েছি। এবার বড়াগুলো নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই রসের মধ্যে দিয়ে খানিকক্ষণ রেখে দেবেন, তাহলেই দেখতে পাবেন ভেতরে রসটা ঢুকে যাবে আর এত সুন্দর খেতে হবে, এত টেস্টি হবে। বড়াগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বড়ায় ভালো মতো রসটা ঢুকে যায়। এখানে বড়াগুলোকে দেখুন আমি বেশিক্ষণ নয় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। বড়াগুলো এত সফট হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি ভেঙে দেখাচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরে একবারে ভেতর পর্যন্ত রস গেছে। দেখুন টেস্ট করি। দারুণ, যেমন সফট তেমন টেস্টি। এই শীতকাল থাকতে থাকতে যারা এখনো এই রসবড়ার রেসিপিটা ট্রাই করেননি, ঝটপট করে ফেলুন। যেমন ইজি তেমন খেতেও দারুণ। আপনারা তো নানা রকম পিঠে বানিয়েছেন, এটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনারা হতাশ হবেন না, খুব ভালো লাগবে। ভরা রসবড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন দেখতে জাস্ট ইয়ামি লাগছে, খেতেও কিন্তু তেমনই ইয়ামি হয়েছে। ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলুন। আপনাদের পুরো রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওয়ে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো বাই।